শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নয়। এবং আসিফ নজরুলের মতো যে গাদ্দার উপদেষ্টারা এখানে বসে আছে, এদেরকে যেন জনগণ ক্ষমা না করে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার করেনি, আপনার এজেন্সিরা করেনি। আমরা ইনশাআল্লাহ নির্বাচিত সরকার আসার পরে এদের বিচার নিশ্চিত করে এরপর আমরা ঘরে ফিরবো। আমরা বলবো শহীদ ওসমান হাদি শুধু একজন না, তারা আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জুড়ে আছে। এই প্রবণতা থেকে সরকারকে সরে আসতে বলবো। এবং আসিফ নজরুলের মতো যেই গাদ্দার উপদেষ্টারা এখানে বসে আছে, তারা যেন এদেরকে যেন জনগণ ক্ষমা না করে। এবং এদের যারাই শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার করেনি, যেই ইন্টারিম করেনি, যেই রাষ্ট্রযন্ত্র করেনি, যেই আপনার এজেন্সিরা করেনি, আমরা ইনশাআল্লাহ নির্বাচিত সরকার আসার পরে এদের বিচার নিশ্চিত করে এরপর আমরা ঘরে ফিরবো। অর্থাৎ এখনো আমাদের জুলাই চলছে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নয়। শুধু ইনকিলাবের ভাই বোনেরা নয়, জাবের নয়, জুমা নয়, আমাদের ইনকিলাবের অন্যান্য ভাই বোনেরা নয়, সবাই আমরা অনিরাপদ আছি। এখন আজকে আমি আপনাদের সঙ্গে এখানে কথা বলছি, রাত্রিবেলা আমার কি পরিণতি হবে আমি বলতে পারছি না। এবং আমাদের জাবের, জুমা এবং ইনকিলাবের ভাই বোনদেরকেও নানা রকমভাবে হয়রানি করা হয় এবং তাদেরকেও হুমকি দেওয়া হয়। নানানভাবে তারা জীবনের শঙ্কায় আছে। যেহেতু আমার একজন ভাইকে এই সরকার নিরাপত্তা দিতে পারেনি, আমাদের দাবি হলো যে এই বিচার আর মাত্র হাতে গোনা কয়েকদিন সরকার আছে, তারা যেন জাতিসংঘের মাধ্যমে তদন্তের আহ্বান জানিয়ে বিচার নিশ্চিত করে। আমি মনে করি এই বিচার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের জনগণ তাদের থুথু দিয়ে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এবং আমাদের প্রফেসর ইউনূস সরকার, তিনি যেহেতু এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন, এবং তিনি চেষ্টা করেছেন, অনেক ভুল ত্রুটি এবং অনেক অযোগ্যতা এবং প্যারালাইজড একটি গভর্নমেন্ট ছিল, এর মধ্যে দিয়েও তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করার কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা খুশি হতাম তিনি যদি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে তার আন্তরিকতা দেখতাম। সেটা না দেখে আমরা দেখছি যে উল্টো খুনিদেরকে সেভ করার একটি চেষ্টা এখানে করা হয়েছে। এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পরে আমরা দেখছি খুব অল্প সময়ের মধ্যে খুনি বিদেশে পালিয়ে গিয়েছে। তাকে ধরার চেষ্টা না করে এখানে 50 লক্ষ টাকার ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ পালিয়ে গেছে এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে এই ঘোষণা দেওয়া হয়েছে। এবং বিচারের ব্যাপারে অত্যন্ত শিথিলতা দেখা গেছে। এবং খুনিদের যারা, আমরা মনে করি শুধু একজন না, এই খুনের পেছনে টোটাল একটি গোষ্ঠী জড়িত। এর সঙ্গে এই পরাজিত আওয়ামী শক্তির এখন যেহেতু একটি দ্বৈত শাসন চলছে, শুধু ইউনূস সরকার নয়, একটি শেখ হাসিনারও একটি পরাজিত একটি গোষ্ঠী এই রাষ্ট্রযন্ত্রে বসে আছে। ফলে আমরা মনে করি এই যে ইউনূস এবং শেখ হাসিনার মুজিববাদী রাষ্ট্রযন্ত্রের দ্বৈত শাসন চলছে, এই দ্বৈত শাসনের ফলাফল হলো শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া। সুতরাং আমরা এর নিন্দা এবং ঘৃণা জানাই। আজকে যে আমাদের ভাই বোনদেরকে এখানে আহত করা হয়েছে, এই জন্য যেন এই ইউনূস সরকার আমাদের ছাত্র জনতার কাছে ক্ষমা চায়। এবং এই বিচার যে তারা করতে পারলো না, খুনিদের ধরতে পারলো না, আমাদের দাবি হলো এই জন্য ছাত্র জনতার কাছে, বাংলাদেশের জনগণের কাছে যেন তারা ক্ষমা প্রত্যাশা করে। এবং সেই সঙ্গে বলবো এই ইন্টারিম, এই এজেন্সি এবং এই রাষ্ট্রযন্ত্র যেহেতু বিচার করতে পারে নাই, তো আগামীতে নির্বাচিত সরকার এসে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং শহীদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের মাধ্যমে এখন যারা বিচার নিশ্চিত না করেছে এবং খুনিদের পালাতে সহায়তা করেছে, খুনিদের সেভ করেছে, তাদের বিচার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।